আমরা ঢাকা টেক্সটাইল ইনস্টিটিউট ষষ্ঠ ব্যাচ। আমাদের সামনে যারা উপস্থিত আছে তারা আমাদের ছোট বড় ভাই। যাচ্ছি আমরা দেশের বিভিন্ন টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষার্থী আজ গভীর ক্ষোভ নিয়ে জানাচ্ছি। সম্প্রতি বস্ত্র অধিদপ্তর কর্তৃক আমাদের ফর্ম ফিল আপ করে প্রায় 700 টাকা বাড়ানো হয়েছে, যা পূর্বের ফি থেকে 60% বেশি ধরা হয়েছে, যা আমাদের পক্ষে অনেকের পক্ষে সম্ভব না, যা আমাদের নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয় নাই। কোনো আগাম ঘোষণা, আলোচনা বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, যেটা আমরা সবাই মনে করি শিক্ষার্থীদের উপর এক প্রকার অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। প্রথম দাবি, ফর্ম ফিল আপ ফি বৃদ্ধির সিদ্ধান্ত অবলম্বন প্রত্যাহার করতে হবে এবং পূর্বের ফি বহাল রাখতে হবে। মানে আমাদের যে টাকাটা ছিল ধার্য করা হয়েছে, এরা নতুন করে যে ধার্য করা হয়েছে এটা বাতিল করে আমাদের পূর্বে যে টাকা ধার্য ছিল আমরা চাই সেটাই হোক। দ্বিতীয় দাবি, শিক্ষার মান অবশ্যই উন্নত করতে হবে। 3 নম্বর দাবি, শিক্ষার্থীর অগ্রিম নোটিশ ছাড়া ভবিষ্যতে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। তারা সিদ্ধান্ত লিখ, অবশ্যই আমরা তাদের সাথে সহমত জানাই, বাট আমাদের অগ্রিম নোটিশ বা যেটা হোক আমাদের জানাইতে হবে, যার মাধ্যমে আমরা কোনো হয়রানির শিকার না হই। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি এই সমস্যা সমাধানের জন্য। এই সময় সারির মধ্যে যদি কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসে তবে আমরা বাধ্য হব ফর্ম ফিল আপ কার্যক্রম বর্জন করতে এবং সমস্ত ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করতে। আমরা সংগ্রাম চাই না, আমরা চাই ন্যায্য বিচার, ন্যায্য অধিকার। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যেন কেউ ব্যবসা না করে, সেটা আমাদের একমাত্র দাবি। শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না। ধন্যবাদ। আমরা বস্ত্র অধিদপ্তরের অধীনে আমরা চাই আমাদের 24 ঘন্টার মধ্যে জানাই দেওয়া। যদি আমাদের 24 ঘন্টার মধ্যে না জানিয়ে দেওয়া হয় তাহলে আমরা ফর্ম ফিল আপ বয়কট করব। দ্বিতীয়ত, যদি তাও না দেয় আমরা ক্লাস বয়কট করব। শিক্ষা নিয়ে ব্যবসা, শিক্ষা নিয়ে ব্যবসা, শিক্ষা নিয়ে ব্যবসা।